ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তাদের এই জয়ের পেছনে রয়েছে ৩ ফুটবলারের সবচেয়ে বড় ভূমিকা। যে ৩ ফুটবলার আগামীতে হতে চলেছে বিশ্বনন্দিত তারকা। আগামীতে বিশ্ব ফুটবলের ধারক বাহকও হতে পারবেন মেসির এই ৩ স্বদেশী তরুণ। কারা এই ৩ ফুটবলার সেটাই জানবো রিপোর্ট। অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের বিপক্ষে ৬-০ বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এদিন সেলেসাও যুবারদের নিয়ে এক প্রকার ছেলে খেলাই করেছে আকাশনীল যুবদল। ম্যাচের শুরুর প্রথম ৬ মিনিটেই প্রথম, ৮ মিনিটে দ্বিতীয় এবং ১১ মিনিটে তৃতীয় এবং বিরতির পর আরও ৩খানা গোল ব্রাজিলের জালে ঢুকিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। আর্জেন্টিনার তরুণদের বড় জয়ের গল্পটা সবারই জানা, তবে সাদা চোখে যেটা দেখা যায়নি সেটা হলো আকাশনীলদের ফুটবলের আগমনী বার্তা। এই ম্যাচ দিয়ে অন্তত ৩ জন তরুণের দেখা মিলেছে যারা আগামী দিনে আর্জেন্টিনা ফুটবলের বড় তারকা হতে চলেছেন। সেই ৩ জনের মধ্যে তৃতীয় নামটা ইয়ান সুবি আরবে। এই লেফট উইঙ্গার ব্রাজিলের বিপক্ষে চেনালেন নিজের জাত। ১৯ বছর বয়সী এই ফুটবলারকে কেন তুলনা করা হয় আর্জেন্টিনার কিংবদন্তি ডি মারিয়ার সঙ্গে, সেটারে যেন ছাপ রাখলেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচে। পুরো ম্যাচ জুড়ে যেন উড়ে বেরিয়েছিলেন এই বাপায়ের ফুটবলার। টাচ লাইন থেকে উঠে এসে আক্রমণে রবার্তো এচেভেরিকে তো সঙ্গ দিয়েছেন, নিজের কাজটাও ঠিকঠাক করেছেন। সঙ্গে ডিফেন্সিভ ওয়ার্ক রেট থেকে শুরু করে মধ্যমাঠে এসে সাহায্য করেছেন দলকে। ম্যাচে ১ গোলের পাশাপাশি ৩বার ক্লিয়ারেন্স করেছেন। এছাড়া এরিয়াল ডুয়েলস, গ্রাউন্ড ডুয়েলস জয় করতেও আর্জেন্টিনা ফুটবলের আগামীর এই ডিমারিয়া ছিলেন অনন্য। যদিও আকাশনীলদের ডিমারিয়া তাকে এই এক ম্যাচের পারফরমেন্স দেখেই বলা হচ্ছে না, বরং আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে দিনের পর দিন নিজেকে আগামীর ডিমারিয়া হিসেবে প্রমাণ করেই চলেছেন। ২ নম্বরে থাকবে ভ্যালেন্টিন আকুনার নাম। এই ম্যাচে আর্জেন্টিনার মধ্যমাঠকে আলোকিত করে রেখেছিলেন এই ফুটবলার। ১৮ বছর বয়সী মিডফিল্ডারের কাছে মধ্যমাঠে পাত্তাই পায়নি চিরপ্রতিদ্বন্দ্বীর মিডফিল্ড। পুরো মাঠ জুড়েই বিচরণ করেছিলেন এই সুপারহিরো। আর্জেন্টিনা বসের বাজির ঘোড়া ছিলেন তিনি। ম্যাচে ২টি অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। এছাড়া বিগ চান্স ক্রিয়েট করেছেন একবার, সতীর্থদের উদ্দেশ্যে লং বল ছুড়েছেন ৪টা। সবকিছু মিলিয়ে যেন প্রদীপের আলো হয়েছিলেন এই ম্যাচে। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ওল্ড অ্যান্ড নিউ বয়েজে খেলছেন আকুনা। সেখান থেকেই তিনি নজরে আসেন সর্বপ্রথম। ধারণা করা হচ্ছে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের পরে ইউরোপের পথে যাত্রা করবেন এই মিডফিল্ডার। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে লিওনেল স্ক্যালোনি পেতে চলেছে আরও একটা মিডফিল্ড হিরো। এই ৩ জনের তালিকার শেষের নামটা কার সেটা হয়তো সবারই জানা। যিনি একাই গড়ে দিয়েছেন ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পার্থক্য, তার পায়ের জাদুতে কুপোকাত ছিল সেলেসাও ডিফেন্স। মাত্র ৬০ মিনিট মাঠে থেকে ২ গোলের পাশাপাশি করেছেন ১টি অ্যাসিস্ট। আর তিনি বিশ্ব ফুটবলের আলোচিত নাম ক্লাউদিও এচিভেরি। ইতিমধ্যে ম্যান সিটিতে যোগ দিয়েছেন তিনি। তাকে বলা হচ্ছে আর্জেন্টিনা ফুটবলের পরবর্তী লিওনেল মেসি। কেন তাকে আগামীর মেসি বলা হয় সেটারই যেন প্রমাণ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে। কোচ তাকে মাঠ থেকে তুলে না নিলে হয়তো হ্যাটট্রিকটাও পেয়ে যেতে পারতেন। এর আগে অবশ্য ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এই তরুণ। সব মিলিয়ে আর্জেন্টিনা আগামীতে পেতে চলেছে এই ৩ তারকা ফুটবলারকে।